প্রত্যেকেই ডিমের মোটা অংশটা উপর থেকে একদম চুপকা অংশটা নিচের দিকে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন 88 ডিমের একটা ট্রে, অর্থাৎ হাঁস মুরগি যদি হয়ে থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন, আর হ্যাচিং টাইম যখন আসবে তখন এটাকে কিন্তু বের করে ফেলতে হবে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদন। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তো দর্শক, আজ আমি আপনাদের জন্য একটি আকর্ষণীয় এবং অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি যারা ইনকিউবেটর পরিচালনা করেন এবং যারা খামার নিয়ে রয়েছেন বা নতুন ভাবে উদ্যোক্তা হতে যাচ্ছেন, আজকে ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এজন্য আশা করছি সময়ের দিকে লক্ষ্য না করে অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখবেন, কোনো অংশ কোনো স্কিপ করবেন না। তো এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি দেখানোর জন্য চেষ্টা করব আসলে এই যে একটা মেশিন আপনারা যে আমাদের থেকে ক্রয় করেন, আপনারা আমাদের ভালোবাসা নিয়ে কিন্তু এই প্রত্যেকটা মাল কিন্তু আমরা সেল করে থাকি, কারণ আমার এই বিজনেসটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এজন্য যাতে করে কোনো উদ্যোক্তায় মেশিন নেওয়ার পরে বসে না থাকতে হয়, এজন্য আমরা কিন্তু সর্বাত্মক ভাবে চেষ্টা করি। আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা ইউজার ম্যানুয়াল কিন্তু আমরা বই দিয়ে থাকি, প্রত্যেকটা মেশিনের সাথে একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি কিভাবে মেশিনটা পরিচালনা করবেন। তা আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ঢাকনাটা আপনারা খুলবেন। খোলার পরে এর ভিতরে কিন্তু এমন একটা বই রয়েছে, এই বইটা কিন্তু আপনারা বের করবেন। বের করে A to Z 2-3 বার পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া চলে আসবে। এরপরে আমাদের তো ভিডিওটা দেখতেইছেন, আমাদের ভিডিও কিন্তু আমরা প্র্যাকটিক্যালে দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রথমেই কিন্তু আমরা গ্লাস দিয়েছি, এটা কেন দিই এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা মেশিনে কিন্তু হেসিং টাইম থাকে। হেসিং টাইমে আমরা ঢাকনা খুলতে নিষেধ করি, কারণ ঢাকনা খুললে বারবার ঢাকনা খুললে আর্দ্রতাটা কমে যায়, ফলে কিন্তু বাচ্চারা ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। জন্য স্বপ্নের ইনকিউবেটর প্রত্যেকটা মেশিনে গ্লাস ইউজ করে থাকে। যেহেতু আমি নিজেও একজন প্র্যাকটিক্যাল খামারি, এই জন্য আমার এই ব্যাপারে পূর্ণাঙ্গ কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো দর্শক, আপনাদের প্রথম কাজ হচ্ছে, আপু যেহেতু একজন নতুন উদ্যোক্তা, এই মেশিনটা চলে যাবে আমাদের মাগুরা এক আপুর জন্য। উনি একজন প্রাইমারি শিক্ষিকা, সেই জন্য উনি বললেন যে স্বল্প থেকে আমি শুরু করতে চাই। আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। উনি প্রাইমারি টিচার হলেও শিক্ষিকা হলেও ওনা কিন্তু উদ্যোক্তা হতে চান, এই জন্য ওনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো উনি নতুন উদ্যোক্তা যেহেতু, এই জন্য কিন্তু কিভাবে ব্রুডিং করতে হয় উনি জানেন। আর ব্রুডিং যদি ভালো না হয় তাহলে আসলে ওই বাচ্চা অনেক কারেন্ট বিলটা বেশি পড়ে, বাচ্চা হৃষ্টপুষ্ট হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, পরবর্তীতে কিন্তু খামারিরা ক্ষতি হয়ে থাকেন। এর জন্য আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে করে একজন নতুন উদ্যোক্তা কোনোভাবে যাই উচ্চ করে না পড়ে, আমরা কিন্তু স্টিলের সর্বোচ্চ কোয়ালিটির যারা 100, 150, 200 করতে চায় যে কোনো ধরনের হবার কিন্তু অটোমেটিক অটো ব্রোডার আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপু এটা অর্ডার কনফার্ম করেছেন, আপুর জন্য কিন্তু আমরা এই মেশিনটাকে সিলেক্ট করেছি। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের মেশিনের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু মেশিনটা ছোট হলে ওভার টেম্পারেচারের ব্যবস্থা রেখেছি, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। তো দর্শক, আপনাদের প্রথম যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আপনারা প্রথমে এই 2 পিনটা দিয়ে দিবেন। আমি যদি একটু দিয়ে দেখাই আপনাদেরকে, দেখুন কত সুন্দরভাবে আপনার কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। তো এইভাবে 2 পিন দেওয়ার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু ডিসি লাইন আমরা সিস্টেম করেছি, এখানে আমরা যতগুলো ডিভাইস ইউজ করেছি, আমি যদি আপনাদেরকে দেখা টাইমার মডিউল এটা ঠিক আছে কিনা, আমাদের কিন্তু আলাদাভাবে কিভাবে টাইমার মডিউল সেট করবেন আলাদা ভিডিও রয়েছে। এটা STC 1000 এই কন্ট্রোলারটা কিভাবে মানে ঠিক আছে কিনা সেটার জন্য আমরা আলাদা আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও রেখেছি। এই কন্ট্রোলার ডিসি ঠিক আছে কিনা আলাদাভাবে রেখেছি। এক কথায় আমাদের এই ভিডিও যদি দেখে তাহলে কার অন্তত আমার এই ইনকিউবেটরের ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না আশা করছি। এছাড়াও তো আমরা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি। তো দর্শক, আমি আরো একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, খুব ইন্টারেস্টিং বিষয়টা। এই যে দেখুন, এখানে কালোতে কালো দিতে হবে, লালে লাল দিতে হবে। অনেকে বলে থাকে যে ভাইয়া এই ছোট বাল্ব গুলা চলতেছে কেন, চলতে না গেল, কারণ এটা তো ডিসি, কারেন্ট যখন চলে যাবে তখন চলবে, তবে আপনাদের এই ব্যাটারি ইউজ করতে হবে। এই যে দেখুন, ব্যাটারি কিন্তু আমরা এই প্যাকেজে রেখেছি। যারা আসলে ব্যাটারি পান না তারা কিন্তু আমাদের কাছে ব্যাটারিটাও কিন্তু এখন থেকে সংগ্রহ করতে পারবে, কারণ অনেকে কিন্তু ব্যাটারি কিনবে কত বুঝে না। এই জন্য আমরা বলি যার যার এলাকাতে যদি পেয়ে যান নিয়ে নিবেন, যদি না পান তাহলে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু তাই না, এটা কিভাবে চার্জ করবেন স্বল্প বাজেটের ভিতরে একটা চায়না আমরা কিন্তু চার্জারও কিন্তু আমরা রেখে দিয়েছি। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা কিন্তু মোটামুটি এসি লাইন ডিসি লাইন উভয়টা কিন্তু দিয়ে দিয়েছেন। এখন যদি কারেন্ট চলে যায়, দেখুন অটোমেটিকলি কিন্তু ডিসি চলে উঠেছে, অর্থাৎ কারেন্ট চলে গেলেও আপনাদের কিন্তু আর কোনো সমস্যা নাই। আবার আমাদের কিন্তু বারবার ব্যাটারি লাইন দিতে হবে, খুলতে হবে, এমনও কিন্তু কোনো সমস্যা নাই। আমরা কিন্তু রিলের মাধ্যমে কিন্তু লাইটটা চেঞ্জ করে রেখেছি, অর্থাৎ মেশিনটা ছোট্ট হলেও আমরা কোয়ালিটির কিন্তু কোনো স্যাক্রিফাইস আমরা করি নাই। তো দর্শক, এখন আমাদের কথা হচ্ছে, এই যে পানি দেখতেছেন, আজকে কিন্তু প্র্যাকটিক্যালে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। তো আপনারা কি করবেন, প্রথমে পিলার দেওয়ার আগে আর একটা কাজ করে নেবেন।
এই আপনাদের ডিজিটাল একটা হাইগ্রোমিটার দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি। বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো তাপমাত্রা। তো তাপমাত্রা যেহেতু অটোমেটিক কন্ট্রোলার কন্ট্রোল করবে, ওটা দেখার প্রয়োজন নয়। আপনারা শুধু দেখবেন আর্দ্রতা। হ্যাসিং টাইম থাকবে হচ্ছে আপনার 70 প্লাস, আর সেটিং মানে সেটার যে টাইমটা রয়েছে, অর্থাৎ দেশি মুরগি হলে 1 থেকে 18 দিন, কয়েল হলে 1 থেকে 15 দিন। এরপরে যে 3 দিন আছে এটাকে বলা হয় হ্যাসিং টাইম। প্রত্যেকটা ডিমের হ্যাসিং টাইম শেষ 3 দিনকে বলা হয়। জন্য আমাদের অন্য ভিডিও রয়েছে কিভাবে মিক্স ডিম বসাবো, ওই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতা হয়ে যাবে। এক ভিডিওতে আসলে সবকিছু বলা সম্ভব না। আমি আশা করছি আমার পুরো চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন। তো দর্শক, আপনারা যেটা কাজ করবেন, এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটা আপনারা এই যে আলো, এই যে আমরা আলোর ব্যবস্থা করেছি, আপনারা কিন্তু আলোর নিচে এটা দিয়ে যখন দিবেন, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, যখন এটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, ওইটা যখন ওইদিকে চলে যাবে তখন আপনারা লাগানোর পরে তখন কিন্তু, অথবা আর একটা লাইন আছে আমাদের, স্টপ বাটনের টিপ দিলে ওইদিকে চলে যায়, ডাউন বাটনের টিপ দিলে কিন্তু আবার এদিকে চলে আসে। তো আপনারা এটাকে ওই পাশে করে নেবেন। ওই পাশে করে নেওয়ার পরে যখন এই মেশিনটা যেহেতু ছোট, এই জন্য জায়গাটা একটু কম হয়ে থাকে, তো আপনারা করে নেওয়ার পরে লাইটটা আপনারা এখানটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আপনারা এর ভিতরে, এই যে এর ভিতরে কিন্তু এটাকে ঢোকায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। পানিটা দিতে হয় আলোর নিচে। তো পানি যদি দেন আপনার আর্দ্রতা বাড়বে। পানি যদি যত বেশি দিবেন তত বাড়বে। গরমকালে সাধারণভাবে আর্দ্রতা বেশি থাকে, এজন্য আমরা কাপে করে দিতে বলি, আর শীতকালে একটু বাড়িতে করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনারা হ্যাসিং টাইমে রাখবেন 70 প্লাস, আর এর আগ মুহূর্তে যে সময়টা আছে সেখানে 55 থেকে 65 হলেই কিন্তু এনাফ। তো আমি যদি আরো একটু ক্লিয়ার করি আপনাদের জন্য, আপনারা প্রত্যেকেই ডিমের মোটা অংশটা উপর থেকে একদম চুপকা অংশটা নিচের দিকে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন 88 ডিমের একটা ট্রে, অর্থাৎ হাঁস মুরগি যদি হয়ে থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন। আর হ্যাসিং টাইম যখন আসবে তখন এটাকে কিন্তু বের করে ফেলতে হবে আপনাদেরকে। আমি যদি একটু ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু আপনারা বের করে ফেলবেন। হ্যাচিং টাইম যখন হবে এটা কিন্তু আপনারা এইভাবে টেনে এটাকে কিন্তু দুই পাশ থেকে সিবিলে বের হয়ে যাবে, এই পাশ থেকে কিন্তু আপনারা এটা বের করে দিবেন। এই যে এইভাবে বের করে আপনাদের দেখেন নিচে কত সুন্দর জায়গা রয়েছে, নিচে একটা মোটা কাপড় বিছিয়ে যাতে করে মেশিনটা নষ্ট না হয়ে যায়, আপনারা কিন্তু সেখানে ডিমগুলো বসাই দিবেন। এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চাগুলো বের হয়ে আসবে। তো কোয়েলের ঠিক একই সিস্টেম, কিন্তু কোয়েলের ট্রেগুলো যেহেতু একই মেশিনের ভিতরে উভয় প্রকারের ব্যবস্থা রয়েছে, আপনি একটু কেবলটা মেরে নেবেন সুন্দরভাবে যাতে করে ডিমগুলো না পড়ে যায়। এভাবে বসে কেবলটা মেরে নেবেন। হ্যাসিং টাইম যখন আসবে মোটা কাপড় দিয়ে নিচে বসিয়ে দিবেন। তো দর্শক, অল্প সময়ের ভিতরে সর্বাত্মক ভাবে আমরা বোঝানোর জন্য চেষ্টা করলাম। এরপরেও যদি আপনারা না বুঝেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা রাত 9টার পরে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু বাকি কোনো সমস্যা থাকলে আপনারা সমাধান করার জন্য চেষ্টা করবেন। তো কথা আর আমি না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।